প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 14ই ফেব্রুয়ারি 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 14ই ফেব্রুয়ারি চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা অবশ্যই চেষ্টা করব আলোচনা করার, এবং তার সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী বলার চেষ্টা করব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে, এবং সকাল 6টা থেকে রাত্রির 12টার মধ্যে কোন কোন সময় কার্য করলে সফলতার আশা করা যেতে পারে বা কোন সময় কার্য করতে গেলে সফল নাও হতে পারি বা সফল হওয়ার সম্ভাবনা নেই, সেগুলো আলোচনা করব। এবং এর সাথে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কোথাও বেড়াতে যাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো নতুন যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, কোনো মিটিং বা আলোচনায় বসতে হতে পারে বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে, কোনো সম্পদ বিক্রি করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে, কর্ম পরিবর্তনের ইচ্ছা কারো কারোর মধ্যে প্রকাশ পেতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো পাওনাগণ্ডা বা দাবি দেওয়া বা জমি জায়গার এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়, এবং পৈতৃক সম্পত্তিগত বিষয়ে কিছু সমস্যা আসতে পারে, কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব সরাসরি নাক্ষত্রিক ফলে। যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে, তথাপি বলবো অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আসতে পারে। শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল, এবং এর পাশাপাশি বলে দেবো যে ফ্রড ব্যক্তি বা প্রতারক থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কিছু থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলব যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো কিছু অনুশীলন শুরু হতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন
তাদের এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তাছাড়াও বলব, মৃগশিরা নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, সার্টিফিকেট হোক, বাড়ির দলিল হোক, কোনো প্রমাণপত্র হোক, বা টাকা পয়সা হোক, মোবাইল হোক, এগুলো হারিয়ে যাওয়া থেকে একটু সতর্কতার প্রয়োজন। কোনো আত্মীয় স্বজনের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। মাতুল কুলে কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য অশান্তির যোগ কিছু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব সরাসরি নাক্ষত্রিক ফলে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন মিথুন রাশির, তাদের বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা একটু এদিন বেড়ে যেতে পারে, সেটা পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন, তাদের উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তি বা অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের এই দিনটা কোনো রকম কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাছাড়া বলবো, যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো নতুন যোগাযোগ আসতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা মনের মধ্যে চলে আসতে পারে। কোনো মিটিং বা আলোচনায় বসার যোগ রয়েছে, বা কোনো বিষয়ে আপনাকে কোনো গুরুত্বপূর্ণ মতামত দিতে হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো শখ শৌখিনতার জিনিস ক্রয় করার পিছনে বা খাবার দাবারের পিছনে কিছু ব্যয়যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব সরাসরি নাক্ষত্রিক ফলে। যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, বা পুরনো কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে লস ক্ষতির সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতিও হতে পারে। তাছাড়া ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের কারো কারো ক্ষেত্রে বলবো যে কোনো সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে, এবং কোনো মনের ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে, আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, এবং ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, বা ইয়েলো রংটা হচ্ছে শুভ। কিছু বাধাবিঘ্নতা থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো দোকান বা অফিস নিয়ে ব্যবসার কোনো পরিকল্পনা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কোনো সম্পদ বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়।
অথবা নার্ভের কোনো সমস্যা যোগ দেখা দিতে পারে। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে, কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার কিছু বৃদ্ধি হতে পারে বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে নাক্ষত্রিক ফলটা দেখে নেব। যারা মঘা নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি যোগ বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে প্রশংসিত হতে পারেন বা সম্মানপ্রাপ্ত হতে পারেন। কোনো কিছু থেকে সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কারো ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা বা স্কিনের বা নার্ভের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। কোনো গুরুত্বপূর্ণ কাগজ হোক, কোনো প্রমাণপত্র হোক, এটিএম কার্ড থেকে শুরু করে কোনো সার্টিফিকেট হোক, তারপরে কোনো প্রমাণপত্র হোক, হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। মোবাইল বা শখ শৌখিনতার কোনো জিনিস হারিয়ে যাওয়া থেকে সাবধানতার প্রয়োজন। মাতুলকুল বা মামার বাড়ির দিক থেকে কারোর শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে জায়গায় কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ চলে আসতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে, অর্থ নাশ হতে পারে বা টাকা পয়সা হারিয়ে যাওয়া থেকে একটু সাবধানতার প্রয়োজন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে। তথাপি বলবো কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়বে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে এবং কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে কিছু অর্থ ব্যয়ের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায় বা কোনো শখ শৌখিনতার জিনিসের ক্রয় করার পিছনে বলুন, খাবার দাবারের পিছনে বলুন, কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলব যে মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা বা চিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়িয়ে তুলতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন এই দিনটা একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে এবং কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে লক্ষ্য করা যায়, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাবে। রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো যে এই দিনটা কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। সেটা করতে গিয়ে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, সন্তানের সাথে কিছু মতবিরোধ তৈরি হতে পারে বা সন্তানের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন এবং রানিং রোজগার কিছু বৃদ্ধি পেতে পারে। অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং তাছাড়া বলবো কোনো না কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং এর সাথে বলবো যে কর্মক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ এবং শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির বা মাতুলকুল বা মামার বাড়ির দিকে কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কাউকে টাকা পয়সা যদি ধার দেওয়ার কোনো ব্যাপার থাকে সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। টাকা পয়সা ধার দিয়ে ফেরত পেতে সমস্যা তৈরি হতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় করার যোগ বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ বা শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে বিজনেসে ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তির যোগ বা কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। জমি জায়গা, প্রপার্টি, গাড়ি বাড়ি, সম্পদ এই সকল বিষয় নিয়ে কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে গেইন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো যোগ চলে আসতে পারে এবং শত্রুতাজনিত অশান্তি থেকে দূরে থাকাই ভালো। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং জমি জায়গা হোক, পাওনা গণ্ডা বা দাবি দেওয়া নিয়ে কিছু অশান্তির যোগও লক্ষ্য করা যায়। পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। কোনো বন্ধুর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের কোনো যোগ চলে আসতে পারে। তবে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে কিছু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের কারোর শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলবো নাক্ষত্রিক ফল। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের শরীরটা কিন্তু এই দিনটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় হতে পারে। তবে ভুলবশত কিছু অর্থক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন প্রথমেই বলব যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কাজের চাপটা একটু বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে এবং যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। পথঘাট সাবধানে চলা উচিত। কারো কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তির যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি হোক বা মামার বাড়ির দিক থেকে কেউ হোক শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে টাকা পয়সা ধার দেওয়ার কাউকে ব্যাপার থাকলে সেই জায়গাটা একটু চিন্তা ভাবনা করে দেওয়া উচিত। সেখানে কিছু সমস্যা তৈরি হতে পারে। অকারণে মিথ্যে অপবাদ বা অভিযোগের শিকার হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। এটা তো গেল সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতার দিন। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হতে পারে। কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি কিছু বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলব নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিন আরম্ভ না করাই ভালো। শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। বাধাবিঘ্নতা আসতে পারে। আর্থিক ক্ষতি বা লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যার আবার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ এবং আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শখ শৌখিনতার জিনিস বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে তৈরি হতে পারে। বিজনেসে কোনো ইনভেস্ট যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে বা ঋণ শোধ হতে পারে। ঝগড়া বিবাদ থেকে দূরে থাকাই ভালো। কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং পাশাপাশি বলবো যে গৃহে কোনো অতিথি সমাগমের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো সম্ভাব্য একটা ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো। পুরনো কোনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, নতুন কোনো প্রজেক্ট হোক, এগুলো আরম্ভ না করাই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো চলে আসতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন
কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা, উদ্বেগ, উদ্বিগ্নতা নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য উদয় হতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা রেবতী নক্ষত্র আছেন, দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে যতটুকু শ্রম বা কর্ম বা এফোর্ট দেওয়া হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। রেবতী নক্ষত্রের ক্ষেত্রেও কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বা উদ্বিগ্নতা, টেনশন এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য চলে আসতে পারে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন আছে, কখন কার্য করলে সফলতা প্রাপ্ত হওয়া যেতে পারে, কখন কার্য করলে ব্যর্থতা আসতে পারে, সেগুলো আলোচনা করব এবং তার সাথে প্রতিকারটাও আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 11টা 50 মিনিট থেকে বা বেলা 11টা 50 মিনিট থেকে দুপুর 1টা 15 পর্যন্ত। এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো গুরুত্বপূর্ণ কাজে স্টেপ না নেওয়াই ভালো। আজকে কিন্তু অভিজিৎ মুহূর্তটা নেই। অমৃত যোগটা রয়েছে দুপুর 3টে 18 মিনিট থেকে বিকেল 4টে 51 মিনিট পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টাবাদ্য, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো এগুলো করা বিশেষ শুভ ফলদায়ক, যেগুলো করতে পারলে বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5টা 14 মিনিট থেকে বিকেল বা সন্ধে 5টা 36 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো বলবো। শুভ সময় রয়েছে সকাল 6টা 12 থেকে সকাল 9টা 1 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 10টা 25 থেকে বেলা 11টা 49 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে বিকেল 4টে 3 মিনিট থেকে সন্ধে বা বিকেল 5টা 22 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7টা 3 মিনিট থেকে রাত্রি 10টা 14 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময়গুলো বলবো। অশুভ সময় রয়েছে সকাল 9টা 1 মিনিট থেকে সকাল 10টা 25 পর্যন্ত, বেলা 11টা 49 থেকে দুপুর 2টো 38 পর্যন্ত এবং এরপরের অশুভ সময় রয়েছে সন্ধে 5টা 27 মিনিট থেকে সন্ধে 7টা 3 মিনিট পর্যন্ত। অনেক সময় যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ করে বলছি, দেখবেন শুভ সময়ের মধ্যে কিছু অশুভ সময় ঢুকে থাকে, রাহুকাল ঢুকে থাকতে পারে বা কোনো অশুভ সময় ঢুকে থাকতে পারে। পঞ্জিকা একটু দেখে নেবেন বারবেলা, কালবেলা বা কাল রাত্রি এগুলো ঢুকে আছে কিনা। যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেগুলোকে বাদ দিয়ে শুভ কর্ম করার চেষ্টা করবেন। এরপরে আমি যেটা আলোচনা করব যে কখন কাজ করলে শুভ ফল পাওয়া যেতে পারে বা সফলতার যোগ লক্ষ্য করা যায়, কখন কাজ করলে ব্যর্থতা আসতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে। তবে এটা কিন্তু 70 থেকে 80% ক্ষেত্রে মিলতে দেখা যায়। তার কারণ হলো প্রত্যেকের গোচর বা ট্রানজিট সকলের সমান থাকে না, নাক্ষত্রিক ফল সমান থাকে না। তারপরে আরও কিছু হয়তো দেখা গেল শুভ সময়, যে সময় হয়তো বলা হলো কার্যসিদ্ধি হবে, সেই সময় কোনো অশুভ সময় ঢুকে আছে, তাহলে বাধাবিঘ্নতা আসতে পারে। এরকম নানান কারণ থাকতে পারে, দিন দগ্ধা মাস দগ্ধা অনেক কিছু ব্যাপার থাকতে পারে, গুলিক থাকে, কণ্টক থাকে, এরকম কিছু মুহূর্ত থাকে। তার ফলে যে প্রত্যেকটা সময় যে কার্য সফল হবে সেটা নাও হতে পারে, তবে 70 থেকে 80 ভাগ ক্ষেত্রে এটা সফল হতে দেখা যায়। তো সেই শুভ সময়টা হচ্ছে যখন কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার, মানে বিশেষ করে শুভ কার্যের কথা আমি বলছি এখানে। তো সেটা হলো সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা টাইম আছে, তারপরে একটা টাইম আছে দুপুর 12টা থেকে 1টার মধ্যে, তারপরের আর একটা টাইম রয়েছে রাত্রি 7টা থেকে 8টার মধ্যে। এবারে বলবো কখন কাজ করতে গেলে বাধাবিঘ্নতা আসতে পারে এবং কার্যটা সফল হবে না। সেটা হলো সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত, তারপরের সময়টা হলো দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত এবং রাত্রির 9টা থেকে 11টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। এরপরে প্রতিকারটা যেটা বলবো প্রতিদিনের মতনই বলবো, যে যে কোনো সরি যার যিনি ইষ্ট দেবতা আছেন বা গুরুদেব আছেন বা ইষ্টদেবী আছেন, প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান এবং তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন।
তাদের যা যা ক্রিয়াকর্ম আছে সেগুলো প্রথমেই করুন, তারপরে দিনটা শুরু করুন। কালকে যেহেতু মা সরস্বতীর পুজো দিন, সরস্বতী পুজো, সেহেতু মা সরস্বতীর চরণে অবশ্যই প্রণাম জানাবেন, তার কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এবং বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরকে স্মরণ করে যদি মনে হয় আপনারা দিনটা শুরু করতে পারেন। মা সরস্বতীর পুজো তো অবশ্যই আমরা করব বা করে থাকি, সেগুলো তো আমরা করবই, এবং যদি সম্ভব হয় পাশাপাশি বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটু ধূপ দ্বীপ দেখানো, একটু দূর্বা প্রদান করা, সবুজ রঙের কোনো বস্ত্র যদি পারেন পরিধান করার চেষ্টা করবেন, বা একটা রুমাল ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে করে সাজগোজের দ্রব্য সবুজ রঙের কোনো প্রভাব আপনারা রাখতে পারেন, এবং বাচ্চাদের সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এদিন খুব একটা বকাঝকা করতে যাবেন না বাচ্চাদের। তো আশা করি এগুলো মেনটেন করতে পারলে তো সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছু দূর হয়ে যেতে পারে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।